হরমুজ প্রণালীর চাবি লুকিয়ে আছে ফুলের টবের নিচে। হাস্যকর শোনালেও এমনটাই লিখেছে দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাস। কিন্তু কেন লিখেছে এরকম হাস্যরসাত্মক কথা, চলুন বিস্তারিত জেনে নেই স্ট্রিম ওয়ার্ল্ড এক্সপ্লেনারে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের দামামা এখন কিছুটা শান্ত, যুদ্ধবিরতি হয়েছে। কিন্তু লড়াই কি সত্যি থেমেছে? মাঠের লড়াই আসলে থেমেছে, কিন্তু কিছুদিন আগে আরেকটা নতুন যুদ্ধ শুরু হয়েছে কম্পিউটারের কিবোর্ড আর স্মার্টফোনের স্ক্রিনে। একে বলা হচ্ছে ট্রল ডিপ্লোমেসি বা বিদ্রুপাত্মক কূটনীতি। সারা বিশ্বে ছড়িয়ে থাকা ইরানের দূতাবাসগুলো গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যে ডিজিটাল রোস্ট শুরু করেছে তা নিয়ে ইন্টারনেটে রীতিমতো হাসির রোল পড়ে গেছে। ট্রাম্প যখন ইরানের সভ্যতাকে এক রাতের মধ্যে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, ইরান পিছু হটা তো দূরের কথা, বরং কথার জবাব দিচ্ছিল সোশ্যাল মিডিয়া ট্রল করে। 5 এপ্রিল ট্রাম্পকে খোঁচা দিয়ে জিম্বাবুয়েতে থাকা ইরানের দূতাবাস এক্সে লিখেছিল, ট্রাম্প দয়া করে কথা বলুন, আমরা তো বোর হয়ে যাচ্ছি। এই পোস্টটি দ্রুতই ভাইরাল হয়। তবে সবচেয়ে মজার ঘটনাটি ঘটেছে হরমুজ প্রণালী নিয়ে। মধ্যপ্রাচ্যের তেল এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যায়। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র খুব স্পষ্ট ভাষায় ইরানকে সতর্ক করেছিল এই পথ যেন কোনোভাবেই বন্ধ না করা হয়। 6 এপ্রিল জিম্বাবুয়েতে থাকা ইরানি দূতাবাস আবারও এক্সে মজা করে লেখে, আমরা চাবি হারিয়ে ফেলেছি, অর্থাৎ তারা সেই গেটের চাবি খুঁজেই পাচ্ছে না। এই রসিকতায় দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাস জিম্বাবুয়ের পোস্টের নিচে রিপ্লাই দিয়েছিল, আরে চাবিটা তো ওই যে ফুলের টবের নিচে রাখা ছিল, অলস কোথাকার, এবার চটপট খুলে দাও। এরপর বুলগেরিয়ার ইরানি দূতাবাস এতে টিপ্পনি কেটে বলে, বন্ধুদের জন্য দরজা সবসময় খোলাই আছে, তবে এপস্টাইনের বন্ধুদের চাবি লাগবে। এখানেই শেষ নয়, যুদ্ধবিরতির পর 8 এপ্রিল জিম্বাবুয়েতে থাকা ইরানি দূতাবাস আবারও এক্সে লিখেছে, আমরা চাবি খুঁজে পেয়েছি। দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাসও যথারীতি সেই পোস্ট শেয়ার দিয়ে লিখেছে, আমি বলেছিলাম চাবিটা ফুলের টবের নিচে রাখা ছিল, অলস কোথাকার। ইরানি দূতাবাসগুলোর প্রচারণার একটি বড় অংশ জুড়ে ছিল মার্কিন প্রেসিডেন্টের বয়স এবং তার মানসিক অবস্থা নিয়ে বিদ্রূপ। দক্ষিণ আফ্রিকার দূতাবাস থেকে আমেরিকান কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হয় যেন তারা সংবিধানের 25তম সংশোধনী অর্থাৎ প্রেসিডেন্টকে সরানোর নিয়ম নিয়ে চিন্তাভাবনা করেন। তারা ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানের একটি পোস্ট শেয়ার করে বলেন, মানবতার জানা উচিত আমেরিকান জনগণকে কারা নেতৃত্ব দিচ্ছে। লন্ডনে থাকা ইরানি দূতাবাস এবার একটু সাহিত্যিক ঢঙে আক্রমণ করেছে। তারা রুমির কবিতা ব্যবহার করে বলেছে, পাগলের হাতে তলোয়ার দেওয়া বিপজ্জনক। ইরানের এই ডিজিটাল লড়াইয়ে সমর্থন দিয়েছে চীনও। এআই এর মাধ্যমে একটি রূপক ভিডিও প্রকাশ করে যেখানে দেখানো হয় অহংকারী সাদা ঈগল জোর করে তেল দখল করতে গিয়ে পার্সিয়ান বিড়ালের সস্তা ড্রোনের কাছে নাস্তানাবুদ হচ্ছে। এটা মূলত যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার বিপরীতে ইরানের সস্তা ড্রোন প্রযুক্তির জয়কে ইঙ্গিত করে। এসবের মধ্যেই লড়াইয়ের এই আবহে এক ইরানি শিশুর ভিডিও ভাইরাল হয়, যেখানে সে ইসরায়েলে একটি গোলাপি মিসাইল ছোড়ার অনুরোধ জানায়। এর প্রতিক্রিয়ায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রতীকীভাবে একটি গোলাপি মিসাইলের ছবি প্রকাশ করে লিখেছে, ছোট বিপ্লবী মেয়ের অনুরোধের জবাবে। ইরান, যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী এবং মধ্যপ্রাচ্য সবকিছু নিয়ে আপনার মন্তব্য জানান কমেন্টে। এরকম ইন্টারন্যাশনাল তথ্য বিশ্লেষণ জানতে ভিজিট করুন ঢাকাস্ট্রিম.net, ফলো করুন ঢাকাস্ট্রিমের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন স্ট্রিম ওয়ার্ল্ড।